মাথার উপরে ছাদের স্বপ্ন সফল করছে পশ্চিমবঙ্গ সরকার। বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা এগিয়ে আসছেন, একে একে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে তারা গ্রহণ করছেন এই সরকারি সুবিধাই পরিষেবা। একে একে সকলে এগিয়ে আসছেন, প্রথম কিস্তির টাকা তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এগিয়ে আসছেন অসংখ্য উপভোক্তা, সন্দেশখালী 1 এবং 2 ব্লকের বাসিন্দারা। তারা আজকে পাচ্ছেন মাথার উপরে ছাদের সহায়তা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে প্রথম কিস্তির অনুদান। আমরা সকলের কাছ থেকে করতালি প্রার্থনা করব। এক অসামান্য মুহূর্ত, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন এই বিশেষ পরিষেবা বাংলার বাড়ি, সেই প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী। একে একে এগিয়ে আসছেন উপভোক্তারা, সন্দেশখালীকে 1 এবং 2 ব্লকের বাসিন্দারা ধীরে ধীরে মঞ্চে এগিয়ে আসছেন। তাদের হাতে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা। প্রথম কিস্তির অনুদান তারা পাচ্ছেন, প্রথম কিস্তির টাকা। এই মুহূর্তে মঞ্চে বহু মানুষ আসবেন, তারা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হচ্ছে মঞ্চ থেকে। পাচ্ছেন সন্দেশখালীর বাসিন্দারা, তারা সকলে এগিয়ে আসছেন ধীরে ধীরে। অগণিত মানুষ, মহিলা, সকলের হাতে তুলে দেওয়া হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা। চলছে মঞ্চে পরিষেবা প্রদান অনুষ্ঠান। সরকারি পরিষেবা প্রদানে প্রথমে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হচ্ছে এই মঞ্চে। বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা। এরপরে নিঃস্ব দুস্থ মহিলার গৃহ প্রকল্প, সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের নিঃস্ব দুস্থ মহিলার গৃহ প্রকল্পর সুবিধা পাচ্ছেন সকলে। বহু অগণিত মহিলা আসছেন, তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ প্রকল্পের সুবিধা। সহায়তা করছেন অনেকেই। আস্তে আস্তে এদের হাতে তুলে দেওয়া হচ্ছে নিঃস্ব দুস্থ মহিলার গৃহ প্রকল্পের সুবিধা। তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে এই প্রকল্প, নিঃস্ব দুস্থ মহিলার গৃহ প্রকল্প। পরপর এগিয়ে আসছে এবার আনন্দধারা প্রকল্প। আনন্দধারা প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হচ্ছে উপভোক্তাদের হাতে। আনন্দধারার ক্রেডিট লিঙ্কেজের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীর মানুষের হাতে, সন্দেশখালীর মহিলাদের হাতে তাদের স্বনির্ভরতার পথে এগিয়ে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আনন্দধারা প্রকল্প, আনন্দধারা প্রকল্পের সুবিধা আমরা আরো একবার করতালি প্রার্থনা করছি সকলের কাছ থেকে। অগণিত মানুষ মঞ্চের সামনে এই মুহূর্তে আনন্দধারা প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আনন্দধারা প্রকল্প মহিলাদের পাশে দাঁড়িয়েছে, তাদেরকে স্বনির্ভর করেছে, সেই সুবিধা তুলে দেওয়া হচ্ছে সন্দেশখালীর এই মঞ্চ থেকে। আজ সন্দেশখালীর মানুষ আপ্লুত, তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই সরকারি পরিষেবা। এরপর চোখের আলো, দিশা দেখাতে, চোখের দিশা পরিস্ফুট করতে পাশে আছে পশ্চিমবঙ্গ সরকার। চশমা পরিয়ে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোখের আলোর উপভোক্তার হাতে। চোখের আলো উপভোক্তার হাতে তুলে দেওয়া হচ্ছে চশমা। সন্দেশখালীর বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হচ্ছে চোখের আলো প্রকল্পের অধীনে চশমা। স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের এই প্রকল্প চোখের আলো, বিনামূল্যে চশমা প্রদান করা হচ্ছে এই মঞ্চ থেকে। চোখের আলো, নতুন চশমা পরিয়ে দিচ্ছেন পুরনো চশমার বদলে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকে দৃষ্টি আরো পরিষ্কার হয়ে গেল। এগিয়ে আসছেন পরবর্তী উপভোক্তা, তার হাতেও তুলে দেওয়া হচ্ছে চোখের আলোর এই সহায়তা। চোখের আলো প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হচ্ছে
এই মঞ্চ থেকে। এরপর স্বাস্থ্যসাথী পরিষেবা। স্বাস্থ্যসাথী পরিষেবা, আপনারা জানেন ইতিমধ্যে এই জেলার বহু মানুষ স্বাস্থ্যসাথী কার্ডের দৌলতে তাদের বহু জটিল চিকিৎসা সাধন করতে পেরেছে, বহু অপারেশন করাতে পেরেছে, এবং এই মুহূর্তে সন্দেশখালীর মানুষের হাতে আরও একবার স্বাস্থ্যসাথী পরিষেবা নিবিড়ভাবে পৌঁছে যাচ্ছে প্রতিটি ঘরে ঘরে। মায়েদের হাতে উঠে যাচ্ছে স্বাস্থ্যসাথী পরিষেবা। এরপর পাট্টা প্রদান হচ্ছে, কৃষি জমির পাট্টা, এগ্রিকালচারাল পাট্টা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তরফে পাট্টা তুলে দেওয়া হচ্ছে, তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বন্ধুরাও সেই ফ্রেম আবদ্ধ করছেন। এই মুহূর্তে পাট্টা তুলে দেওয়া হচ্ছে মঞ্চ থেকে। কৃষি জমির পাট্টা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষি জমির পাট্টা এই মুহূর্তে সন্দেশখালী মানুষের হাতে পৌঁছে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে। সকলে মিলে আজ আপ্লুত, অসংখ্য মানুষ দর্শক আসনে রয়েছেন, তারা আজ আবেগমথিত। এই মুহূর্তে মঞ্চে দেওয়া হচ্ছে পরিষেবা, পাট্টা প্রদান করা হচ্ছে, কৃষি জমির পাট্টা, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিশেষ সুবিধা। তুলে দেওয়া হচ্ছে পাট্টা উপভোক্তার হাতে। সন্দেশখালীর মানুষ আজ উপকৃত এই সুবিধে পেয়ে। এবার সেই স্বপ্নের প্রকল্প সবুজ সাথী, মেয়েরা সাইকেল নিয়ে এগিয়ে যাবে স্কুলের পথে, দূর হয়ে যাবে আরো নিকট। সবুজ সাথী প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসম্ভব সুন্দর দৃশ্য, মঞ্চে কিশোরী মেয়েরা এগিয়ে আসছেন সাইকেল নিয়ে এবং তা তুলে দিচ্ছেন, সেই সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবুজ সাথী প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হচ্ছে এই মঞ্চ থেকে। পরপর সবুজ সাথী প্রকল্পের উপভোক্তারা উঠে আসছে মঞ্চে। স্কুলে পড়ে সেই কিশোর এবং কিশোরীরা, তারা আজ আর স্কুল ছুট হবে না এই প্রকল্পের দৌলতে। তাদের কাছে ভবিষ্যৎ জীবনের স্বপ্ন সফল করার জন্য এই হাতিয়ার সবুজ সাথীর বাইসাইকেল তুলে দেওয়া হচ্ছে এই মঞ্চ থেকে। উজ্জ্বল সব মুখগুলো উঠে আসছে একে একে মঞ্চে। এই এলাকার সমস্ত ছাত্রছাত্রী যারা নিজেদের পড়াশুনোকে এগিয়ে নিয়ে গিয়ে ভবিষ্যৎ জীবনকে আরো সুন্দর করতে চায়। সবুজ সাথী প্রকল্পের সুবিধা তুলে দেওয়ার পরে এবার মেধাশ্রী প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের এই বিশেষ সুবিধে মেধাশ্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন। ছোট ছোট ছেলেমেয়েরা এগিয়ে আসছে, তাদের মেধাকে হাতিয়ার করে তারা এগিয়ে যাবে এই মেধাশ্রী প্রকল্পের সহায়তায় ভবিষ্যৎ জীবনের দিকে, তাদের জীবন আরো উজ্জ্বল হবে। এরপর মেধাশ্রী প্রকল্পের শেষে তপশিলি বন্ধু, এক আরো গুরুত্বপূর্ণ প্রকল্প যা পাশে দাঁড়িয়েছে মাসিক বয়স্ক ভাতার রূপে মানুষের পাশে দাঁড়িয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের এই বিশেষ প্রকল্প তপশিলি বন্ধুর সহায়তা এই মুহূর্তে মঞ্চে তুলে দেওয়া হচ্ছে তপশিলি বন্ধুর বিশেষ সহায়তা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর জয় জোহার প্রকল্পের সহায়তা সন্দেশখালীর মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে জয় জোহার প্রকল্পের সহায়তা। আজ বহু মানুষ তাকে একবার দেখার জন্য অপেক্ষা করেছিলেন। একইভাবে এই মঞ্চে উঠে আসেন একে একে উপভোক্তারা, জয় জোহার প্রকল্পের উপভোক্তা, আদিবাসী উন্নয়ন দপ্তরের জয় জোহার প্রকল্পের উপভোক্তা মঞ্চে এই মুহূর্তে। জয় জোহার প্রকল্পের উপভোক্তারা মঞ্চে এই মুহূর্তে আছেন। এরপর স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হচ্ছে উপভোক্তার হাতে। তাদের ভবিষ্যৎ জীবন আরো সচ্ছল হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে, তাদের পড়াশোনার স্বপ্ন আরো সফল হবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর সেই সব ছাত্রছাত্রীর হাতে যারা এই মুহূর্তে ভবিষ্যৎ পরিকল্পনায় পড়াশুনোকেই বেছে নিয়েছে, অন্য কোনো কাজে না গিয়ে উচ্চশিক্ষাকে বেছে নিয়েছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড পরিষেবা তুলে দেওয়া হচ্ছে। এরপরে তুলে দেওয়া হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর ভবিষ্যৎ ক্রেডিট কার্ডও এক
নজিরবিহীন প্রকল্প। ব্যাংক লোনের সুবিধা তুলে দেওয়া হচ্ছে। কর্মসংস্থানের লক্ষ্যে সহায়তায় পাশে রয়েছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড অতি ক্ষুদ্র মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের বিশেষ উদ্যোগ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সন্দেশখালীর মাটিতে এই দৃশ্য দেখার জন্য সকলেই ক্যামেরাবন্দি করছেন এবং সকলে মনের কোণিকোঠায় ধরে রাখছেন। সন্দেশখালীর মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে সরকারি পরিষেবা। এরপর কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা, কৃষি দপ্তরের এই বিশেষ প্রকল্প। আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে কৃষক বন্ধুর এবং মৃত্যুকালীন সহায়তা এই আজ তুলে দিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার হাত থেকে গ্রহণ করলেন উপভোক্তা। একে একে কৃষক বন্ধু নতুন এই প্রকল্পের উপভোক্তারা এগিয়ে আসছেন মঞ্চে। এরপর বাংলা যার জন্য গর্বিত সেই কন্যাশ্রীর হাতে তুলে দিচ্ছেন সেই বিশেষ সহায়তা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রীরাই এই জেলার মুখ, এই রাজ্যের মুখ। কন্যাশ্রীদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ সুবিধা। কন্যাশ্রী প্রকল্প ইতিমধ্যেই যা বিশ্বজয়ের খেতাব এনে দিয়েছে বাংলাকে, সেই প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হচ্ছে সন্দেশখালীর মেয়েদের হাতে। এরপর রূপশ্রী প্রকল্প নতুন জীবনের পথে এগিয়ে যাচ্ছে, যে তার হাতে বিশেষ উপহার স্বরূপ শাড়ি প্রদান করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন জীবনের শুভেচ্ছা সহ করতালি দিয়ে এই মুহূর্তকে আমরা আমাদের মনের মণিকোঠায় স্থান দিই। রূপশ্রী প্রকল্পের সহায়তা তুলে দেওয়া হলো উপভোক্তার হাতে। এবং অবশ্যই আমরা জানিয়ে দিই এর সঙ্গে 25,000 টাকা করে বিয়েতে আমরা দিয়ে দিচ্ছি। আমরা জানি সকলেই প্রকল্পের কথা, যে 25,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় বিয়েতে এবং সেই সঙ্গে উপহার স্বরূপ মাননীয় মুখ্যমন্ত্রী আজ বিশেষ উপহার স্বরূপ একটি শাড়ি তুলে দিচ্ছেন। এর সঙ্গে আমরা এগিয়ে যাব পরবর্তী প্রকল্পের দিকে। মানবিক প্রকল্পের বিশেষ সহায়তা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্প নিয়েও রাজ্য সরকার পাশে আছে সকলের। মানবিক প্রকল্প এই মুহূর্তে মঞ্চে উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ সহায়তা। এরপর মা বোনেদের সহায় সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই মঞ্চ থেকে। আপনারা জানেন মাসে মাসে আর্থিক সহায়তা পাচ্ছেন বাংলার মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের মাধ্যমে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও এই মুহূর্তে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ সুবিধা। সন্দেশখালীর মহিলারা পাচ্ছেন আরও একবার এই মঞ্চ থেকে। অগণিত মানুষ এই মুহূর্তে অপেক্ষা করছেন মঞ্চের সামনে, আবেগবিহ্বল হয়ে মঞ্চে এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ সহায়তা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিশেষ সহায়তা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তার হাতে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ সুবিধা। এরপর খাদ্য সরবরাহ বিভাগের এই বিশেষ সুবিধা, খাদ্য সাথী প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর মানুষের হাতে। খাদ্য সাথী প্রকল্পের বিশেষ সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খাদ্য সাথী প্রকল্পের বিশেষ সুবিধা তুলে দিচ্ছেন সন্দেশখালী মানুষের হাতে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খাদ্যসাথী প্রকল্পের পর এবার ঐক্যশ্রী প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃত্তির সুবিধা নিয়ে পাশে আসছে পশ্চিমবঙ্গ সরকার। ঐক্যশ্রী প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঐক্যশ্রী প্রকল্প ছোট ছোট শিশুদের জন্য উপহার, তারা অত্যন্ত খুশি আজ এই উপহার পেয়ে। ঐক্যশ্রী প্রকল্পের পাশাপাশি কিছু বিশেষ উপহার মাননীয় মুখ্যমন্ত্রীর তরফে আজ তুলে দেওয়া হচ্ছে। নতুন বছর সামনে আসছে, তার উপহার ঐক্যশ্রী প্রকল্প। এরপর ডিএলএস সরাসরি ঋণ প্রদান প্রকল্প, সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের ঋণ দান এই বিশেষ প্রকল্প।
যা সহায়তা করছে পশ্চিমবঙ্গের বহু মানুষকে। এই জেলার বহু মানুষ উপকৃত হয়েছেন এই প্রকল্পের মাধ্যমে। সরাসরি ঋণ দান ডিএলএস প্রকল্পের অধীনে উপভোক্তারা এগিয়ে আসছেন। এরপর মেয়াদি ঋণ প্রকল্প। মেয়াদি ঋণ প্রকল্পের উপভোক্তারা এগিয়ে আসছেন ধীরে ধীরে মূল মঞ্চের সামনে। এবং তারপরে হাসির আলো। হাসির আলো এক বিশেষ প্রকল্প। 75 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল মকুব। হাসির আলো এই বিশেষ প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হচ্ছে। এবং এরপরে সবশেষে ই রিক্সা নিবন্ধীকরণ, ই রিক্সা রেজিস্ট্রেশন, এই প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এই মঞ্চ থেকে। আজ বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা তুলে দেওয়া হলো। এবার মাননীয় মুখ্যমন্ত্রী সন্দেশখালী এলাকার একগুচ্ছ প্রকল্পের শুভ উদ্বোধন এবং শিলান্যাস করবেন। প্রথমে আমরা উদ্বোধনের দিকে এগিয়ে যাব। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে আজ সন্দেশখালী এবং বসিরহাট মহকুমার নানা প্রকল্পের শুভ উদ্বোধন হচ্ছে, যার মোট অর্থমূল্য প্রায় 113 কোটি টাকা। এবার মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে এই এলাকার নানা প্রকল্পের শুভ শিলান্যাস হচ্ছে, যার প্রস্তাবিত অর্থমূল্য প্রায় 11 কোটি টাকা। এবার আমরা সেই মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলাম। সকাল থেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন আজ সন্দেশখালীর এই মিশন ময়দানে। তাকে আমরা স্বাগত জানাচ্ছি বক্তব্য রাখার জন্য। আমি প্রথমেই সন্দেশখালীর মা ভাই বোনেদের সকলকে আমার অন্তরের শ্রদ্ধার্ঘ প্রণাম, সালাম, জয় জোহর এবং ছাত্রছাত্রী বন্ধুদের আমার কন্যাশ্রী, ঐক্যশ্রী, মেধাশ্রী, যজ্ঞশ্রী, শিক্ষাশ্রী সকলের জন্য সবুজ সাথী থেকে শুরু করে বিভিন্ন ছাত্রছাত্রী বন্ধুদের সকলকে আমার অনেক অনেক শুভনন্দন। অনেক মা বোনেরা এসছেন অনেক দূর প্রান্তর থেকে, নদী বিস্তৃত এলাকা, অনেক দূর দূর থেকে অনেক কষ্ট করে তারা এসছেন। আমি আপনাদের সকলের পাগুলোকে প্রণাম জানাই। আপনারা মাটিতে হেঁটে হেঁটে এই মাটিকে সমৃদ্ধ করেছেন। আমার সকল কৃষক বন্ধু, শ্রমিক বন্ধু, তপশিলি, আদিবাসী, সংখ্যালঘু, অন্যান্য কাস্ট, জেনারেল কাস্ট সহ সকলকে, জনজাতি, বিভিন্ন এনজিও থেকে শুরু করে, আশা আইসিডিএস থেকে শুরু করে, ভলেন্টিয়ার্স থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, প্রশাসনের সকলকে সহ অনেক অভিনন্দন জানাচ্ছি। আমার সাথে চিফ সেক্রেটারি মিস্টার মনোজ পন্থ এসছেন, আমাদের ডিজি পুলিশ রাজীব কুমার এসছেন, আমাদের ফায়ার ব্রিগেড মিনিস্টার সুজিত বোস এসছেন, সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার এসছেন, আমাদের এখানে এসছেন শ্রীমতী বীণা মণ্ডল এমএলএ, কাজী আব্দুর রহিম, রবিউল ইসলাম। আপনারা জানেন নুরুল ইসলামকে আপনারা জিতিয়েছিলেন, নুরুল মারা গেছে, তার জীবনে অনেক কাজ করেছে সে। তার ছেলে রবিউল, হাত তুলে নমস্কার করো, হাড়োয়া কেন্দ্র থেকে নবনির্বাচিত হয়েছে আপনাদের দ্বারা,
এছাড়াও আসে উষারানী মণ্ডল, আমাদের এমএলএ মিনাখা, সুকুমার মাহাতো সন্দেশখালী, ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি বসিরহাট দক্ষিণ বিধানসভা, রাফিকুল ইসলাম মণ্ডল উত্তর বসিরহাট, দেবেশ মণ্ডল হিঙ্গলগঞ্জ, এখানকার জেলার ডিএম জেলা শাসক হচ্ছেন শরৎ কুমার দ্বিবেদী এবং ডাক্তার হোসেন মেহেদি রহমান এখানকার এসপি আছেন। তাছাড়াও আছেন আমার বিভিন্ন সমাজের বিভিন্ন প্রশাসনের সকল ব্যক্তিবর্গ। আমি প্রথমেই বলি, সন্দেশখালীর মা বোনেরা আপনারা জেনে রাখুন, সব মা বোনেরাই আমাদের গর্ব। মা বোনেরা না থাকলে সংসার চলে না। আমরা স্বাস্থ্যসাথী কার্ডের হেড করেছি ফ্যামিলির হেড মহিলাকে। কেন করেছি? কারণ মা বোনেরা ছাড়া সংসারের কোনটা সুবিধে কোনটা অসুবিধে, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, সবটাই আমার মা বোনেদের ঘিরে। তাই আপনাদের সকলকে আমি ইংরেজি নববর্ষের, আপনারা জানেন আজকে 30শে ডিসেম্বর, কালকে 2024 শেষ হবে 31শে ডিসেম্বর, আর আগামী পরশু 1 জানুয়ারি অর্থাৎ 1 জানুয়ারি 2025 সাল শুরু হবে। তাই আপনাদের সকলকে আমার শুভ নববর্ষের অনেক অভিনন্দন, প্রণাম, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকেও প্রায় এখান থেকে 123 কোটি টাকা দিয়ে 66টি প্রকল্প এবং আরও টাকা দিয়ে 42টি প্রকল্পের শুভ সূচনা হলো। মঞ্চ থেকে কিছু লক্ষ্যে আমরা হয়তো দিতে পারলাম, কিন্তু আজকের এখানে বিভিন্ন ক্যাম্প মোড আছে, দেখেছেন, বিভিন্ন ক্যাম্পের থেকে 20,000 লোকের কাছে এই পরিষেবা পৌঁছে যাবে। শুধু সন্দেশখালীরই, সন্দেশখালীর যে প্রকল্পগুলো উদ্বোধন ও শুভ সূচনা হলো, তার মধ্যে রাস্তা আছে 1-2 নম্বর ব্লকের, সুস্বাস্থ্য কেন্দ্র আছে, বাঁধ আছে, জল শোধনাগার আছে, কমিউনিটি হল আছে, জেটি ঘাট আছে, আইসিডিএস বিল্ডিং আছে, জলের এটিএম আছে, বিভিন্ন সৌর বিদ্যুতের ব্যাপার, আলো যাতে পৌঁছে যায় সেগুলো আছে। আজকে আমরা আপনাদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে সন্দেশখালী 2 নম্বর ব্লকের অন্তর্গত ঝুপখালিতে বারমাজুর 1 নম্বর এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে ধুলিয়া খালের ওপর ধুলিয়া ঝুপখালিতে নতুন সংযোগকারী সেতু তৈরি হবে, তার ঘোষণা আজকে আমি করে গেলাম। বাদবাকি কাজগুলো হবে। আমি বসিরহাট সাব ডিভিশন নিয়ে এখানে বলবো না, অনেক কাজ হয়েছে এবং আপনাদের জেলাতেও নতুন জেলা হবে, আগামী দিন নতুন সাব ডিভিশন হবে। সেগুলো যখন হবে, কারণ আপনাদের অনেক দূর দূরান্ত থেকে, আপনাদের অনেক দূর থেকে যেতে হয়, তাই কাছাকাছি পরিষেবা দেওয়ার জন্য এগুলোর ব্যবস্থা করা হচ্ছে। জল স্বপ্ন প্রকল্পেও আমি বলি, পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন ব্যাপারে আমরা যেদিন থেকে ক্ষমতায় এসেছি প্রায় 23,000 কোটি টাকা এই উত্তর 24 পরগনা জেলাকে দেয়া হয়েছে। এছাড়াও 2,13,000-এর বেশি প্রকল্প নেওয়া হয়েছে, যার মধ্যে 1,53,000-টির কাজ সম্পূর্ণ হয়েছে। জলস্বপ্ন প্রকল্পে এই জেলার প্রায় 15 লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য 3,528 কোটি টাকা খরচ করে কাজ করা হচ্ছে। ইতিমধ্যে 9 লক্ষ বাড়িতে জলের কানেকশন পৌঁছে গেছে। এছাড়াও এই জেলায় আমরা 4,500 কোটি টাকা খরচ করে নানান বড় পানীয় জল প্রকল্প করছি।
বাংলার বাড়ি আপনারা জানেন দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের প্রকল্প ছিল এটা। এখন আমাদের কোনো ট্যাক্স নেই, একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স, যে টাকাটা কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে তুলে নিয়ে যায়। একটা শাড়ি কিনতে গেলেও জিএসটি ট্যাক্স নেয়, রেস্টুরেন্টে খেতে গেলেও জিএসটি ট্যাক্স নেয়, সেই ট্যাক্সগুলো নিয়ে চলে যায়। সেই টাকার থেকে আমরা যে টাকা পাই তার থেকে বাংলার বাড়িতে 3 বছর ধরে ওরা টাকা দেয় না। আবাসন প্রকল্পে আমরা ইতিমধ্যে প্রায় 47 লক্ষ বাড়ি তৈরি করেছি গভর্নমেন্টের টাকায়, এবং শুধু রাজ্য সরকারের টাকায়। আমরা একটা সার্ভে করেছিলাম, তাতে আমাদের কাছে 28 লক্ষ মানুষের নাম এসেছিল যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে সত্যি গরিব। তার মধ্যে 12 লক্ষ মানুষের কাছে তাদের 50% টাকা ইতিমধ্যে ব্যাংকের মাধ্যমে পৌঁছে গেছে, এবং বাকিটা আগামী 6 মাসের মধ্যে কাজ শেষ করলেই তারা পাবে। তাহলে বাকি থাকবে কত? 28 লক্ষের মধ্যে 16 লক্ষ। এই 16 লক্ষ মানুষের নাম যাদের আছে তাদের আমি বলি ঘাবড়াবেন না, আমি আগামী 1.5 বছরের মধ্যে এই 16 লক্ষ বাড়ির ব্যবস্থাও করে দেব, যাতে আপনারা একটা মাথা গোজার স্থান পান। আমি আপনাদের আবার বলি, এই জেলাতেও প্রায় 56,000 মানুষ ইতিমধ্যেই বাড়ি পেয়েছেন, 12 লক্ষকে বাদ দিয়ে। রাস্তা ব্রিজ নতুন করে বলবো না, আমরা অনেক রাস্তা করেছি। এখানে মুড়িঘাটা ব্রিজ হয়েছে, আপনারা জানেন, ইছামতি নদীর ওপর। হাসনাবাদে কাটাখালীতে বনবিবির সেতু হয়েছে। আমি নিজে হিঙ্গলগঞ্জ গিয়েছিলাম পরিদর্শন করতে, বনবিবির মন্দিরও তৈরি করেছিলাম, কথা বলে এসেছিলাম, পরে হয়ে গেছে। এবং এছাড়াও যেটা বনবিবি সেতু, মুড়িঘাটা ব্রিজ, এগুলো তো হয়েছেই। এরকম অনেক প্রকল্প আছে, বিদ্যুৎ থেকে শুরু করে, জল থেকে শুরু করে নানা রকম। তাছাড়াও বিনা পয়সায় খাদ্য, লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেদের বলবো, আগামী দিন আপনাদের বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না, ছুটতে হবে না। এই লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন এবং যারা এখনো পাননি, যারা পাবেন, মনে রাখবেন শুধু 60 বছর পর্যন্ত নয়, যতদিন বেঁচে থাকবেন ততদিন এই ভাতা পেয়ে যাবেন, অর্থাৎ সারা জীবনের জন্য। এটা মা বোনেদের অধিকার, এটা মা বোনেদের সম্মান, এটা মা বোনেদের বেঁচে থাকার জন্য, জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা লক্ষ্মীর ভাণ্ডার, যা মায়েরা ছেলে মেয়েদেরও অনেক সময়। আমি শুনছিলাম একটি ছেলে মায়ের লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা খরচ করে পড়াশুনো করে, যদিও পড়াশুনো আমরা অনেক স্কলারশিপ দিই, অনেক ফ্রি দিই, এমনকি জামা কাপড়টাও এখন তৈরি করে মা বোনেরা, সেলফ হেল্প গ্রুপের মেয়েরা অনেক কাজ করে, অনেক এমএসএমই সেক্টর আছে তারাও করে। আমরা বাচ্চাদের জুতোও দিই, ড্রেসও দিই। ক্লাস 8 পর্যন্ত যাদের ড্রেস দেওয়া হয় তাদেরও মনে রাখবেন ড্রেসটাও দেওয়া হয়। সেরকম আজকে এখানে অনেককে আমি দেখলাম স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে কেউ 5.5 লাখ টাকা, কেউ 4.5 লাখ টাকা, কেউ 3.5 লাখ টাকা, যার যতটা প্রয়োজন তারা পেলেন, আরও অনেকে পাবেন। আমি জানি আপনাদের এখানে আমরা মানবিক ভাতা দিই। আমরা মোট 6,53,000 মানুষকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতা, জয় জোহার, তপশিলি বন্ধু পেনশন দেয়া হচ্ছে, এবং সাইকেল ক্লাসে 9-এ উঠলে পাচ্ছে, আর ক্লাস 10-এ উঠলে
এবার তো ক্লাস 10 করেছি না, যেটা তরুণের স্বপ্ন, ইয়ারটাকে এগিয়ে দিয়েছি। 11 আগে পেত, আগে 12 পেত, এবার থেকে 11 ক্লাসে যখন উঠবে 10,000 টাকা করে পাবে তারা, তরুণের স্বপ্ন ট্যাব পাওয়ার জন্য। এটাও বিনা পয়সায় করে দেওয়া হচ্ছে। 2,75,000 স্টুডেন্টকে। আমি কেন স্টুডেন্টদের এত ভালোবাসি জানেন? এরাই আমাদের ভবিষ্যৎ। আগে ছেলে মেয়েরা পড়াশুনো করতে পারতো না পয়সার অভাবে, মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। মায়েরা ভাবতেন, পিতারা ভাবতেন, আমি কোথার থেকে পড়াবো, আমি তাদের বিয়ে দিয়ে দিই তাড়াতাড়ি। চিন্তা করবেন না, ওদের শুধু স্কুল পড়া নয়, স্কুলের কন্যাশ্রী আছে, কলেজের আছে, ইউনিভার্সিটির আছে। এরা যতদিন পর্যন্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটির 3টে ফেজেই কন্যাশ্রীর মেয়েরা যারা স্কলারশিপ পায় তারা স্কলারশিপ পাবেন। এবং তাছাড়াও 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, তপশিলি আদিবাসীরাও সফট লোন পান 20 লক্ষ টাকা পর্যন্ত। এমনকি বিদেশে গেলেও ওবিসিরাও পান। সুতরাং অনেক রকম কৃষক বন্ধু থেকে শুরু করে, যে কৃষক বন্ধু কাজ করতে গিয়ে মারা গেছেন 60 বছর বয়সের মধ্যে, তাদেরও কিন্তু আমরা 2 লক্ষ টাকা করে সেই পরিবারগুলোকে দিই। মনে রাখবেন, আজকে যদি ঝড় হয়, জল হয়, কোনো রকম কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, কৃষকদের জন্য ক্রপ ইন্স্যুরেন্সের টাকা কৃষকদের খরচা নেই, গভর্নমেন্ট দেয়। আমরা সব টাকাটাই খরচা করি। চালটা আমরা কৃষকদের থেকে কিনি। আগে লোকে চালটাকে ফেলে দিত, পেত না, দাম পেত না গরিবরা। এখন চাল সরকার নিজে কিনে নেয়, তারপর সেই চালটা আমরা রেশনে দিই। 5 কেজি করে রেশনে বিনা পয়সায় চাল দেওয়া হয়। আমাদের এখানে প্রায় 99% লোককে বিনা পয়সায় রেশন। বছরে 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, পেনশন, ভাতা থেকে শুরু করে সব রকম সুযোগ দেওয়া হয়। আমি জানি সন্দেশখালিতে একটা রুরাল হসপিটাল আছে 30 বেডের, তাই তো? 30 বেডের একটা রুরাল হসপিটাল আছে, কিন্তু এরা অনেক দূরে থাকে। আমি ওটাকে 60 বেডের করে দিতে বলছি। এবং বিশেষ করে যারা গর্ভবতী মা, তাদের চিকিৎসার জন্য ওখানে সিজারিয়ানের ব্যবস্থা থাকবে, অপারেশন থিয়েটার সহ সব কিছুর ব্যবস্থা থাকবে, যাতে কাউকে অন্য জায়গায় যেতে না হয়। আমি কলকাতার একটা ঘোষণা করব, 1 জানুয়ারি আসছে। আপনারা সবাই স্টার থিয়েটারের নাম শুনেছেন, খুবই বিখ্যাত। আমি মেয়রকে অলরেডি বলেছি, স্টার থিয়েটারের নাম বদল করে আমরা বিনোদিনী থিয়েটার করব। তার কারণ এটাও একটা মা বোনদের সম্মান জানানোর জন্য এটা আমাদের সিদ্ধান্ত। এরকম অনেক কাজ আছে, আমি যদি বলতে যাই আমার অনেক সময় লাগবে। আপনারা সকাল থেকে এসছেন, অনেকে না খেয়ে আছেন, পেটে খিদের জ্বালা, খিদে ডাক মারছে, তা সত্ত্বেও আপনারা অনেক কষ্ট করে এসছেন। আমি এটুকু বলতে পারি, 26শে জানুয়ারি পর্যন্ত আমাদের গভর্নমেন্টের অনেক প্রোগ্রাম থাকে। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, 14, 15, 16 গঙ্গাসাগরের মেলা চলবে। তারপরে সেই মানুষগুলো ফিরে যাবে 16, 17, 18, 23 তারিখের মধ্যে এসে যাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। 26 তারিখে এসে যাবে প্রজাতন্ত্র দিবস। 26 তারিখের পর
একটা ডেট দেখে আমি চিফ সেক্রেটারিকে বলবো যে বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলোতে যাদের যেতে অনেক সমস্যা হয়, তার কারণ নদী পেরিয়ে যেতে হয়, সেই সব জায়গায় আর একটা করে দুয়ারে সরকার করবার জন্য, বিশেষ করে যারা কাস্ট সার্টিফিকেট এখনও পাননি, যারা লক্ষ্মীর ভাণ্ডারে এখনও নাম লেখাতে পারেননি, যারা স্বাস্থ্যসাথীতে এখনও নাম লেখাতে পারেননি, যারা পাট্টা পেতে পারেন কিন্তু পাট্টা পাননি, তাদের এই সমস্ত মানুষরা যাতে তাদের সময় মতো সুযোগগুলো পায়, তার জন্য এই কাজগুলো করবার জন্য আমি মনে করি জানুয়ারির লাস্ট উইক থেকে ফেব্রুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত চলবে এটা। কারণ ফেব্রুয়ারিতে আবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে। মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য আমার রইল অনেক শুভেচ্ছা, অভিনন্দন। খুব ভালো করে পড়াশোনা করতে হবে, কন্যাশ্রী বিশ্বশ্রী হতে হবে। মাথায় রাখতে হবে যে তোমরা একদিন পাইলট হবে, তোমরা একদিন ইঞ্জিনিয়ার হবে, তোমরা একদিন ডাক্তার হবে, তোমরা একদিন প্রফেসর হবে। এখন থেকে ব্রত নাও, মানুষের সেবা করতে হবে। মানুষের সেবা করাটা আমাদের সবার ধর্ম। আর বাবা মায়েরা চিন্তা করবেন না, যে মেয়েরা পড়াশুনো করছে, যখন তার 18 বছর কমপ্লিট হচ্ছে, যদি পড়াশুনো চালিয়ে যায়, সে আবার তার ব্যাংকে 25,000 টাকা পায়। এবং তাছাড়াও আমাদের রূপশ্রী প্রকল্প আছে। যারা গরিব মানুষ বিয়ে দিতে পারবে না, 25,000 টাকা তার মেয়ের বিয়েতে পাবে। পরিযায়ী শ্রমিক যারা আছে তারাও কিন্তু পায় এই টাকাটা। বাইরে যারা কাজ করতে গেছেন, ফিরে এসছেন, চিন্তা করবেন না, আপনাদের জন্যও কিন্তু আমরা আছি। একটা কথা মনে রাখবেন, আমি কথা কম বলি, আমি আজে বাজে ভাষণ দিই না, কিন্তু আমি যেটুকু বলি আমি সেটুকু করি। আমি যেটা পারি না আমি সেটা বলি না। তার কারণ কটু কথা বলার, কুৎসা রটনা করবার, মিথ্যে কথা বলার অভ্যাসটা ছোটবেলা থেকে আমরা শিখিনি, তাই যেন ভবিষ্যতেও না হয়। পরিষ্কার বলি, সৎ থাকলে কি হয় জানেন? সৎ থাকলে আল্লাহর দোয়া পাওয়া যায়, ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়, আম্বেদকরজির আশীর্বাদ পাওয়া যায়, বিরসা মুন্ডার পাওয়া যায়, পঞ্চানন বর্মার পাওয়া যায়। সবার আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া আমার খ্রিস্টান ভাই বোন থেকে শুরু করে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকলে। সন্দেশখালির নামটাই সন্দেশের সাথে যুক্ত। আপনাদের এখানে কি আগে সন্দেশ পাওয়া যেত বেশি? এখানে সন্দেশের দোকান আছে? কি সন্দেশ পাওয়া যায়? ছানা কি? ছানা পোড়া না ছানার সন্দেশ? বিখ্যাত। যেমন টাকিতে আমরা জানি কাঁচাগোল্লা পাওয়া যায় খুব ভালো, বর্ধমানে মিহিদানা সীতাভোগ আর ল্যাংচা, জয়নগরের মোয়া। সব জেলায় এক একটা বিশেষত্ব আছে এবং আমরা এখন নতুন মিষ্টি হাবও তৈরি করছি। সন্দেশখালিতেও আগামী দিন আমরা নিশ্চয়ই চাইব আরও সন্দেশের দোকান আসুক। দরকার হলে কিছু ক্লাস্টার তৈরি হোক, যে ক্লাস্টারের মধ্যে দিয়ে, এমএসএমএর মধ্যে দিয়ে চাকরি বাকরিও তৈরি হবে, সেলফ হেল্প গ্রুপের মেয়েরাও কাজ পাবে এবং এখানে মিষ্টি থেকে শুরু করে মিষ্টি, কৃষ্টি, সৃষ্টি সব কিছু দিয়ে একটা দৃষ্টি তৈরি হবে। এটা মাথায় রাখতে হবে। সন্দেশখালি যেন পেছিয়ে না থাকে। আর পরিষ্কার বলছি সকলকে, মনে রাখবেন, গ্রামসভা পঞ্চায়েত সমিতিকে আমাদের দরকার। জেলা পরিষদ থেকে শুরু করে ব্লককে, বিডিও থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে ডিএমকে। কিন্তু আমরা যে স্কিমগুলো দিচ্ছি, এই স্কিমগুলোর জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই।
এটা গভর্নমেন্টের টাকা, আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে, তাই কাউকে কোনোদিন কেউ চাইলেও দেবেন না। মনে থাকবে, মনে থাকবে, কোনো পয়সা কাউকে গভর্নমেন্টের কোনো স্কিমের জন্য দেবেন না, কারণ টাকাটা সরকারের, টাকাটা জনগণের, টাকাটা আপনার, আপনার পরিবারের, আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এটা মাথায় রাখবেন। আমি জানি এখানে কাস্ট সার্টিফিকেটের কিছু প্রবলেম আছে, সেই কাস্ট সার্টিফিকেটগুলো দুয়ারে সরকারের মাধ্যমে, যাতে যারা এখনো পায়নি, যারা জেনুইন, তারা যাতে পায় তার ব্যবস্থা করা হবে। ওবিসির ছেলে মেয়েদের একটু প্রবলেম হচ্ছে, কারণ একটা কোর্টে কেস করে কেসটাকে আটকে রেখে দেওয়া হয়েছে। কেসটা এখন সুপ্রিম কোর্টেও আছে। আমরাও প্রায় 7-8 জন লয়ার দিয়েছি এবং আমরা এটাও চেষ্টা করছি যদি কোনো পদ্ধতি বের করে দেওয়া যায়, কারণ অনেক রিক্রুটমেন্ট আটকে আছে, প্রায় লক্ষাধিক রিক্রুটমেন্ট আটকে আছে এই ওবিসির জন্য। আমরা তাই মনে করি যে আপনাদের, আমি দেখতে পাচ্ছি না দূর থেকে, ওই যে একখানা ব্রিজ দিলাম এক্ষুনি, একটা দিয়েছি, তোমরা বলছো এটা আমি নজরে রাখবো। একবারে তো সব হয় না, আস্তে আস্তে বাবু, টাকাটা জোগাড় করতে হয় তো, কেন্দ্রীয় সরকার টাকা দেয় না। 2 কোটি 2 লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারের ছেলে মেয়েরা আছে, লক্ষ্মীর ভাণ্ডারে মায়েরা আছে। আমার কন্যাশ্রী প্রায় 1 কোটির কাছাকাছি, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পায়। আসলে যেখানে বাংলা হচ্ছে নদীমাতৃকা দেশ, সব জায়গাতেই সবাই চায় একটা করে ব্রিজ হোক, কিন্তু সেই টাকাটা জোগাড়ও তো করতে হয়। আগে 2টো ব্রিজ করে দিয়েছি, আবার আমি একটা ব্রিজের কথা বলে গেলাম। আবার যখন টাকার সংকুলান হবে, আমাকে 16 লক্ষ বাড়ি আবার করতে হবে, এই 12 লক্ষ বাড়ির টাকার যোগান দিতে হবে, খাদ্য ভাণ্ডারের টাকা যোগান দিতে হবে, স্বাস্থ্যসাথীর টাকা যোগান দিতে হবে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যোগান দিতে হবে, সংখ্যালঘু, আদিবাসী, ওবিসি, শিডিউল কাস্ট, জেনারেল কাস্ট সকলের জন্য, কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে তাদের সমস্ত প্রজেক্ট চলবে। আমি যখন রেল মিনিস্টার ছিলাম, জানেন তো, আমি যখন রেল মিনিস্টার ছিলাম, আমাকে সবাই বলতো আমাদের বাড়ির সামনে একটা স্টেশন করে দেবেন। আমি বলতাম হ্যাঁ, লোকসভা থেকে রাজ্যসভা একটা স্টেশন করে দিলে আরও ভালো হয়। সুতরাং এটা মানুষ বলতেই পারেন যে ইছামতি নদীর ওপর 1000টা ব্রিজ হোক, কিন্তু সেটা তো সম্ভব নয় ফিজিক্যালি। তাই জেটির উন্নয়ন করা হচ্ছে, জেটি ঘাটের উন্নয়ন করা হচ্ছে, লঞ্চ বাড়ানো হচ্ছে, স্পিড বোট বাড়ানো হচ্ছে, এবং ট্রান্সপোর্ট থেকেও যা যা করার সেগুলোও করা হচ্ছে। তাই আপনাদের সকলকে আমি বলবো, পিঠে পালো হচ্ছে মা বোনেরা, পৌষ পার্বণ হচ্ছে, মেলা হচ্ছে, পিঠে পার্বণ হবে, ইতু পুজো হয়ে গেছে, লক্ষ্মী পুজো হবে, নবান্ন হবে। সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন, কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনো মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না। আপনাদের অধিকার, আপনাদের নিজস্ব অধিকার। সরকারি যখন প্রজেক্ট পরিকল্পনার জন্য চেষ্টা করবেন, সরকার দুয়ারে সরকার করবে, আপনার দরজায় আসবে, আপনি তাকে বলবেন, সে আপনার কাজটা দেখবে। আর যদি কেউ আপনাকে ভুল বোঝায়, মিথ্যে কথা বলে, আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে, পরে দেখলেন তো সবটাই ভাওতা, মিথ্যা বেশি দিন চলে না,
মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায়। আমি চাই যা হয়েছে হয়েছে, আমার মনে নেই, আমি ভুলে গেছি। আমি মনে রাখতে চাই সন্দেশখালীর মেয়েরা, ছেলেরা তারা 1 নম্বর স্থানে আসুক, তারা ভারতবর্ষে 1 নম্বর হোক, তারা সারা বিশ্ব জয় করুক, সারা বিশ্বে 1 নম্বর হোক, তারা এগিয়ে যাক, তারা এগিয়ে চলুক এবং তারা গান গেয়ে বলুক, শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্যম কৌতুক, শুকনো গাঙে আসুক জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই, কোন নূতনেরই ডাক, ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্দার বেগে ধাও, ভাঙো অত্যাচারকে, ভাঙো কুৎসাকে, ভাঙো অপপ্রচারকে, ভাঙো চক্রান্তকে, ভাঙো দাঙ্গাকে, ভাঙো। না, এটা দাঙ্গার জায়গা নয়, আমরা যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। আমরা মৃত্যু নয়, আমরা জীবন চাই। আমরা ধ্বংস নয়, আমরা সৃষ্টি চাই। এই কথাগুলো মনে রেখে ছোট ছোট ছেলে মেয়েদের বলবো, এখন থেকে মনে রাখবেন আমাদের গর্ব রবীন্দ্রনাথ, আমাদের গর্ব নজরুল ইসলাম, আমাদের গর্ব বাবা সাহেব আম্বেদকর, গান্ধীজি থেকে শুরু করে নেতাজি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে রাজা রামমোহন রায়, আমাদের কত গর্ব রামকৃষ্ণ পরমহংসদেব থেকে শুরু করে হজরত মোহাম্মদ থেকে শুরু করে জেসাস ক্রাইস্ট থেকে শুরু করে আমরা সবাই সবার পক্ষে, ঠাকুরবাড়ি থেকে শুরু করে মতুয়া থেকে শুরু করে পঞ্চানন বর্মা থেকে শুরু করে বিরসা মুন্ডা থেকে শুরু করে আম্বেদকর থেকে শুরু করে আমরা সবাই সবার জন্য, এটা মাথায় রাখতে হবে। আমি যাওয়ার সময় বলবো, মাগো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য, মাগো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ, মাগো তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি, তুমি যখন রাগ করো মা চুপি চুপি আসি, কখনো ভাবি ভয় পাবো না, মা তো স্নেহ ভরা, দুষ্টুমি করলে ভয় পাই যে কখন পড়ব ধরা, জনম জনম মা যেন মোদের সাথেই থাকে, মার মুখ দেখে জয় করব সারা জগৎ থাকে। মা, বাবা, ভাই, বোন সকলকে নিয়েই এই সমাজকে আরও এগিয়ে যেতে হবে, আরও উন্নত পথে চলতে হবে। এগিয়ে চলুন, এগিয়ে চলুন, ভয় পাবেন না, এগিয়ে যান। আমি সারা জীবন অনেক লড়াই করেছি, অনেক বন্দুক আমার দিকে তাক করা হয়েছে, আমার চোখ থেকে, মাথা থেকে, পা থেকে, কোমর থেকে সবটাই মেরে প্রায় ভেঙে দিয়েছিল সিপিএম সরকার, আমাকে প্রাণে মারতে গেছিল অনেকবার। বিজেপির চক্রান্ত তো আপনারা জানেন, সারাক্ষণ ওদের অনেক টাকা আছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ওরে টাকা মাটি, মাটি টাকা, এগুলো মানুষের টাকা নয়, এগুলো হচ্ছে অন্যায়ের টাকা, বিজেপির টাকায় হাত দেবেন না। আর ইদানিং কিছু হঠাৎ যে বামফ্রন্ট সবচেয়ে বেশি অত্যাচার করে গেছে মানুষের ওপরে, তারা আমাদের খুন করতে দ্বিধাবোধ করেনি দিনের পর দিন। তারা আজকে হঠাৎ বড় বড় কথা বলতে শুরু করেছেন, নরকঙ্কালের দল, পাষণ্ডের দল, অত্যাচারীর দল, মানুষকে মেরে ফেলার দল, বিসর্জনের দল আর দৃশ্য দূষণের দল। মনে রাখবেন, এদের মিথ্যে কথায় ভুলবেন না। দিদি যদি বলে দিদি করবে। দিদিকে মনে রাখবেন, সন্দেশখালীতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে, হিঙ্গলগঞ্জে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে, মিনাখায় একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে, বাদুরিয়ায় ঘটনা ঘটলে
কানে আসবে 2 সেকেন্ডের মধ্যে, বসিরহাটে ঘটনা ঘটলে আধ সেকেন্ডের মধ্যে আসবে। আমি সকাল থেকে রাত মানুষের পাহারাদারির কাজ করি। কাজেই আপনারা ভালো থাকলে, আপনারা সুস্থ থাকলে আমি ভালো থাকি, আমার মন ভালো থাকে, আমি সুস্থ থাকি। তাই সব সময় মায়ের কাছে আশীর্বাদ চেয়ে বলি, ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সুধা নমস্তুতে। সংখ্যালঘুদের জন্য বলি, আল্লাহ তাআলা দোয়া করো, ইনশাআল্লাহ সবাইকে ভালো রেখো। আমার তপশিলি ভাই বোনেরা, তাদের বলি, আপনাদের দোয়া করুন, ঈশ্বর আল্লাহ আপনাদের দেবতারা সকলে, বনবিবি থেকে শুরু করে সবার আশীর্বাদ আপনাদের প্রতি বর্ষিত হোক। আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেদের বলবো, তোমাদের জন্য থাকলো আগাম অনেক অভিনন্দন। আমি জানি হয়তো একদিন শুনবো সন্দেশখালির থেকে একটা মেয়ে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে। আমি এটা শুনতে চাই, হয়তো সন্দেশখালি থেকে একটা মেয়ে হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট হয়েছে। আমি শুনতে চাই কেউ ডাক্তার হয়েছে, ডাক্তারি করে ডাক্তারিকে অপচয় করা নয়, সেবার জন্য করতে হবে। এখন থেকে মনে রাখতে হবে, আমরা যখন জন্মাই আমাদের বাবা মারা একটা কথাই শেখাও, ভালো থাকো, কেউ হতাশ হবেন না, বিপদে পরিচালিত হবেন না। টাকা আসবে চলে যাবে, কিন্তু সম্মান কখনো চলে যায় না। সম্মান যদি চলে যায় সব চলে যায়, টাকারও দাম থাকে না, কিচ্ছুর দাম থাকে না। মানুষের জীবন অল্পস্থায়ী, ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই। আজ যদি কোটি টাকার কেউ স্বপ্ন দেখে, কালকে যদি হঠাৎ মারা গেল হৃদরোগে, তখন কি হবে? তার স্বপ্নটাই থেকে যাবে, ওই টাকা কোনো কাজে লাগবে না। কাজেই মনে রাখবেন, যদি মানুষ হতে পারেন, মনুষ্যত্বের দাম সবচেয়ে বেশি, মানবিকতার দাম সবচেয়ে বেশি, তার থেকে দাম আর কোনো কিছুতে নেই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। এবং বলবো সন্দেশখালী জিন্দাবাদ, ভালো থাকুন, মা বোনেরা জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। মা বোনেরা উলুধ্বনি শঙ্করধ্বনি একটু হবে, নতুন বছর আসছে, সবার জন্য শুভকামনা করে, সবার জন্য শুভকামনা করে, অত্যাচার বিদায় হোক, জঙ্গি হানা বিদায় হোক, যুদ্ধ বিদায় হোক, দাঙ্গা বিদায় হোক, কুৎসা বিদায় হোক, অপপ্রচার বিদায় হোক, চক্রান্ত বিদায় হোক, মানুষের জয় হোক। মাগো অনেক ধন্যবাদ। এই শঙ্খধ্বনি, উলুধ্বনি, কেউ বা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আমি সবাইকে বলি অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন। মনে রাখবেন, ইছামতি নদী আপনাদের গর্ব, এটা মাথায় রাখবেন। ইছামতি নদীর পাশে আপনারা থাকেন, আর লোকে বিদেশ থেকে ইছামতি নদী দেখতে আসে। কাজেই মনে রাখবেন, এই সন্দেশখালিও আগামী দিন আস্তে আস্তে করে এগিয়ে যাবে এবং উন্নয়নের পথে পাড়ি দেবে, এটুকু ভরসা আমার আছে। আর এখানকার ছেলেমেয়েরাই একদিন বিডিও তৈরি হবে, একদিন আইপিএস তৈরি হবে, একদিন আইএস তৈরি হবে, একদিন ইঞ্জিনিয়ার তৈরি হবে, একদিন ডাক্তার তৈরি হবে। তারা অঞ্চলগুলোকে আরও বেশি উন্নত করে তুলবে। আমরা যতটা পারবো আমাদের প্রয়োজনীয় সাধ্যমতো চেষ্টা আপনাদের জন্য করব। সন্দেশখালী জিন্দাবাদ, মা বোনেরা জিন্দাবাদ, আমার ছাত্রছাত্রীরা জিন্দাবাদ, এবং আমার শ্রমিক কৃষক ভাই বোনেরা সকলকে, আমার বয়োজ্যেষ্ঠদের সকলকে প্রণাম জানাচ্ছি, সমবয়সীদের শুভেচ্ছা এবং ছোটদের আন্তরিক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সরকারি কাজে শারদের সাথে যারা সাহায্য করেছেন প্রশাসনের তরফেও এবং সঞ্চালক থেকে শুরু করে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে জাতীয় সঙ্গীত হবে না এই কারণে, যেহেতু মনমোহন সিংজি মারা গেছেন, তাই 7 দিন এটা জাতীয় সঙ্গীত করা যাবে না। সেই জন্য, তা নাহলে আমরা প্রোগ্রামের শেষে জাতীয় সঙ্গীতও করি, বাংলার রাজ্যের সঙ্গীতও করি। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।